মুসলমান ইমানদার, আমি আল্লাহর জন্য কোরবানি করো, কোরবানি হয়ে যাও, কোরবানি হয়ে যাও। কেমন অমুসলমান দিনের মহান স্বার্থে আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি কোনো আইন পাস হয় কিংবা যদি আইন হয়, আমরা সেই আইনের বিরুদ্ধে জানমাল নিয়ে দাঁড়িয়ে পড়বো। কে কে রাজি আছে? দোয়া করে আল্লাহকে দেখান। ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ বলতেছে কোরবানি করো, কোরবানি হয়ে যাও। এই জন্য আল্লাহর কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি কোনো আইন করা হয়, আমরা সেটা মেনে নেব না। প্রয়োজনে জান দেব, মাল দেব, জীবন দেব। কোন কোন যুবক আছো দোয়া করে আল্লাহকে দেখাও। রাজি আছি তো? ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের বর্তমান জামানায় যে আইনটা পাস হয়েছে, আমাদের ভারত থেকে মানুষের দৃষ্টি, আমরা অনতিবিলম্বে আমাদের প্রধানমন্ত্রীকে, মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আপনি অনতিবিলম্বে এই আইনটি অপসারণ করুন। কথা বলেন ঠিক কি না? না হয় তৌহিদি জনতা জাতীয় সংসদ ঘেরাও করতে বাধ্য হবে। কি বলেন ঠিক কি না? কে কে রাজি আছো? হাত তুলে আল্লাহকে দেখাও। দান করে আমিন। এবং ওনার ব্যবসার মধ্যে, জান এবং মালের মধ্যে আল্লাহ খাস রহমত নাযিল করুক, বারাকাত দান করে করতে হবে আমিন। অনেকের ধন আছে, মন নাই, ঠিক কি না? অনেকের ধন আছে, মন নাই। অনেকের মন আছে, ধন নাই। কিন্তু আমাদের সভাপতি সাহেবকে আল্লাহ ধনও দিছে, মনও দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এই সভাপতি সাহেবকে জান্নাতের মেহমান বানাও, তোমার নবীর সঙ্গী করে আমিন। সভাপতি সাহেব দিয়েছে 5টা কোরবানি। কয়টা গরু? ফর এক্সাম্পল কয়টা? পাশের গ্রামের একজন শিরোপতি কয়, কিরে খোরশেদ সাহেব কয়টা দিছে রে? কয় স্যার 5টা। কস কি? 5টা দিছি। আমার কম আছে রে কিরে? ওই দেখ যে ওই যে অমুক বাজারে 10টা সবচেয়ে বড় বড় গরু কোনটা, ওইটা লাগাবার জন্য। কথা কন ঠিক কিনা? এরকম কম্পিটিশন আছে না নাই? কথা কন না কে? এটা কি বাবা কোরবানি হচ্ছে? হ্যাঁ। আবার এক শ্রেণী দল আছে, গরু কিনে অ্যাডভার্টাইজমেন্ট করে, একেবারে 5 দিনে কিনা বেঁধে রাখে রাস্তার সাথে, রাস্তার সাথে দেখায়, অ্যাডভার্টাইজমেন্ট করে, দেখো আমি কত বড় লোক, আমি 10টা দিচ্ছি, 20টা দিচ্ছি। এটা মোটেও কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, একমাত্র আমার জন্য কুরবানি করুক। কার জন্য? নামাজ পড়তে হবে আমার জন্য, কোরবানি করতে হবে আমার জন্য। দুনিয়ার জমিনে আমি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোরবানি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওই যে সাহেবের স্ত্রী রাত্রেবেলায় বলতেছে, শুনছে উনি সাহেবের বলতে, কি কয়, নিচের ভাড়াটিয়া ভাইজান কোরবানি দিব, বাঘে খুঁজতেছে, আমাকে তো কম গোস্ত লাগে না, বছরে তো 2-3 মণ লাগে। কতক্ষণ ঠিক কিনা? কয় তাহলে এক কাম করো, 2 ভাগ নিয়ে ফেলাও। 2 ভাগ? স্বামী কয়, কয় কি রে, আমার এই সমান লক্ষ্মী বউ, এত বুদ্ধি নিয়ে তুমি ঘুমাও কেমনি? ফোন দিচ্ছে, হ্যালো, হ্যাঁ মাসুদ ভাই, আরে আপনি কুরবানি দিতেছেন? আমি তো দিব, আমি বাঘে খুঁজতেছি। কি খুঁজতেছে? চিন্তা করছেন অবস্থাটা, মানে মনের বাড়ি মারতেছে। কই আমি তো খুঁজতেছি। কই কোন কি? তাহলে 2 জন একসাথে নিয়ে নেই। কতক্ষণ ঠিক কিনা? কোরবানি হয়ে গেল, গরু আনলো। আরে ও মুসলমান, সবই হলো, বলেন তো হয় নাই কি? তাকওয়া হয় নাই? কি হয় নাই? আরো জোরে, কি হয় নাই? তাকওয়া হয় নাই। এই কুরবানি আল্লাহর কাছে গ্রহণীয় হবে না। গোশত খাওয়া হবে, লোক দেখানো হবে বটে, কিন্তু আল্লাহর দরবারে তাকওয়া পৌঁছাবে। 1 নম্বর শর্ত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ আদায় করো। 2 নম্বর শর্ত, মুসলমান ইমানদার, আমি আল্লাহর জন্য কোরবানি করো, কোরবানি হয়ে যাও, কোরবানি হয়ে যাও। কেমন অমুসলমান দিনের মহান স্বার্থে আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি কোনো আইন পাস হয় কিংবা যদি আইন হয়, আমরা সেই আইনের বিরুদ্ধে জানমাল নিয়ে দাঁড়িয়ে পড়বো। কে কে রাজি আছে? দোয়া করে আল্লাহকে দেখান। ইনশাআল্লাহ
আল্লাহ আল্লাহ বলতেছে কোরবানি করো, কোরবানি হয়ে যাও। এই জন্য আল্লাহর কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে যদি কোনো আইন করা হয় আমরা সেটা মেনে নেব না। প্রয়োজনে জান দেব, মাল দেব, জীবন দেব। কোন কোন যুবক আছো দু হাত তুলে আল্লাহকে দেখাও। রাজি আছি তো ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের বর্তমান জামানায় যে আইনটা পাস হয়েছে, আমাদের ভারত থেকে মানুষের দৃষ্টি, আমরা অনতিবিলম্বে আমাদের প্রধানমন্ত্রীকে, মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আপনি অনতিবিলম্বে এই আইনটি অপসারণ করুন। কথা বলেন ঠিক কিনা? না হয় তৌহিদি জনতা জাতীয় সংসদ ঘেরাও করতে বাধ্য হবে। কি বলেন ঠিক কিনা? কে কে রাজি আছো? হাত তুলে আল্লাহকে দেখাও। নামান হাত নামান আমার বন্ধুগণ। আমরা বলতে যে কোরবানি করব, কোরবানি হবে ইনশা। এরপর আল্লাহ বলে ইন্না শানিআকা হুয়াল। আমার বন্ধু, আপনাকে যারা আফতার বলেছিল, আপনাকে যারা আটকরা বলেছিল, খেয়াল আছে? ওই যে আমার হাবিব দুনিয়ার জমিনে কাফের মুশরিক বেঈমানরা, ওয়ালিদ ইবনে মুগিরা, উতবা, শাইবা আপনাকে আটকরা বলেছিল, নির্বংশ বলেছিল, আফতার বলেছিল। নবী গো, আমি আল্লাহ বলে দিলাম আপনি আফতার না, আপনি নির্বংশ না, আপনি আটকরা না, বরংস আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা এবং দুনিয়ার জমিনে যাদের, তাদের যারা বংশধর আছে ওরাই আফতার, ওরাই নির্বংশ। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, আমার হাবিব আমি আল্লাহ বলে দিলাম আপনাকে নিয়ে যে কটূক্তি করবে, আপনাকে নিয়ে যে গালমন্দ করবে, আপনাকে নিয়ে যে বাজে মন্তব্য করবে, আমি আল্লাহ বলে দিলাম ওর জন্মের মধ্যে ভেজাল আছে। কি বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, যারা আমার নবীর শানে বেয়াদবি করেছে, যারা আমার নবীর শানে কটূক্তি করেছে, there is nothing to doubt, you are bastard। তুমি যার সন্তান, যার সন্তান, যার সন্তান। কথা বলেন ঠিক কিনা? অতল্লিম বাদা যালিকা জানিন। আল্লাহ বলতেছে আমার নবীর শানে তারাই কটূক্তি করতে পারে, আমার নবীর শানে তারাই বাজে মন্তব্য করতে পারে যাদের জন্মের মধ্যে বেজাল আছে। কথা কোন ঠিক কিনা? কিসের মধ্যে? কিসের মধ্যে? আল্লাহ পাক বলে, আল্লাহ আমার হাবিব মন বেজার করবেন না। ইন্না শানিআকা হুয়াল। নবী গো, যারা আপনাকে আটকরা বলেছে, দুনিয়ার জন্য যারা আপনাকে নির্বংশ বলেছে, লাশ কাটা বলেছে, আমার হাবিব আমি বলে দিলাম আপনি নির্বংশ না, তারাই নির্বংশ। উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। বলেন তো দুনিয়ার জন্য আবু জেহেলের নাম আছে, লাহাবের নাম আছে, যাও আছে, মানুষ ঘৃণার সহিত নাই। ঠিক কিনা? যদি কোনো পিতা তার সন্তানের নাম রাখে আবু জেহেল, তখন জ্ঞান হবে, তখন কবো যে আব্বা আমার গলা টিপে মানুষ নেই কে, এই নাম রাখতাস কামার। কতক্ষণ ঠিক কিনা? এই শয়তানের নাম রাখতাস কে? আবু জেহেলের নাম নাই, লাহাবের নাম নাই, উতবা শাইবার নাম নাই। আমার আল্লাহ বলে আমার বন্ধুর নাম দুনিয়ার জমিনে, যদিও কাসেম তো ইব্রাহিম মারা গেছে। কে মারা গেছে? নবীর সন্তান কাসেম তো ইব্রাহিম মারা গিয়েছে, তার কোনো ছেলে ছিল না। আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমার বন্ধু রুহানি সন্তান আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইতে থাকব। আল্লাহু আকবার। কি সন্তান? শুধু তাই না, আমার নবীর নাম আমার প্রত্যেকটা বান্দার অন্তরের মধ্যে, মুখের মধ্যে আমি আল্লাহ দিয়ে দিলাম। আমার নবীর মুহাব্বত অন্তরে দিয়ে দিলাম। আমার নবীর মুহাব্বত না করলে আমি আল্লাহ বান্দার ঈমানকে পরিপূর্ণ করব না। মরণের জালা শেষ নিদানের বন্ধু তুমি, নবী কামলিওয়ালা। পড়ুন, নবী কামলিওয়ালা
কেমনে সহিব আমি মরণের জ্বালা। শেষ নিদানের বন্ধু তুমি নবী কামলি, নবী কামলিওয়ালা। শাফায়াতের আশা করি হে রাহমাতাল লিল আলামিন। নবীর শাফায়াত চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নবী ওলির দুশমনেরা, আলেম ওলামার দুশমনেরা শাফায়াতের আশা করি হে রাহমাতাল লিল আলামিন। মরণ হাসরে সামনে থাইকো আরজ করি দিনহীন। প্রাণ থাকবে মোর ওষ্ঠাগত, প্রাণ থাকবে মোর ওষ্ঠাগত বিলায় কাউসারের পেয়ালা। শেষ নিদানের বন্ধু তুমি নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। কেমনে সহিব আমি, পড়ুন, কেমনে সহিব আমি মরণের জ্বালা। শেষ নিদানের বন্ধু তুমি নবী কামলি, নবী কামলিওয়ালা। তোর পাখারে মুসা নবী জুতা খোলার আদেশ পায়। আল্লাহু আকবার। তোর পাখারে মুসা নবী জুতা খোলার আদেশ পায়। আমার নবীর জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। যার প্রেমেতে পাগল হইছে, যার প্রেমেতে পাগল হইছে নিজে খোদা তাআলা। শেষ নিদানের বন্ধু